নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো পাঙ্গাস মাছের পেটির টকের রেসিপি। আপনারা অনেক সময় পাঙ্গাস মাছ বাড়িতে নিয়ে আসলে পেটিগুলো বা তেলগুলো খেতে কিন্তু ঝালে একবারেই ভালো লাগে না। তো আমার মতো করে যদি আপনারা বাড়িতে টক তৈরি করে রাখেন এই পাঙ্গাস মাছের পেটি দিয়ে, তাহলে কিন্তু সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে। এত সুন্দর খেতে লাগে। অবশ্যই ঝালের থেকে টকটা খুবই ভালো লাগে এই পেটিগুলো দিয়ে। তো আমি কিভাবে টকটা তৈরি করছি দেখতে থাকুন বন্ধুরা। টক তৈরির জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে তেঁতুল কিন্তু নিয়ে নিয়েছি। তেঁতুলটাকে ভালোভাবে ভিজিয়ে রেখে দেব। সুন্দরভাবে তেঁতুলটা যখন ভিজে যাবে তখন তেঁতুলটাকে আমি হাতের সাহায্যে দোগড়ে তেঁতুলের পাকটাকে বের করে নেব। আর অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা আমি বাইরে ফেলে দেব। এইভাবে তেঁতুলের পাকটাকে কিন্তু বের করে নিতে হবে। সুন্দরভাবে বের করা হয়ে গেছে। এখন আমি যে পাঙ্গাস মাছের পেটিগুলো টক করব সেগুলো দেখিয়ে দিলাম। এইগুলো দিয়ে আমি কিন্তু টকটা তৈরি করে নেব। এখন একটা কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করবেন। গরম হয়ে গেলে এখানে দুটো শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দরভাবে যখন একটা স্মেল আসবে তখন যে তেঁতুলের পাকটা বের করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এই তেলের মধ্যে সরাসরি দিয়ে দেব। তবে জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন, কতটা পরিমাণে মাছ নিচ্ছেন সেই অনুপাতে। তারপর স্বাদ মতো লবণ দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে সুন্দরভাবে কিন্তু তেঁতুলের পাকটাকে ফুটিয়ে নিতে হবে। অল্প ফুটে এলে মাছগুলো দিয়ে দেব, তা করলে কিন্তু হবে না। একটু ঘন হয়ে আসবে, দেখে বুঝতে পারবেন যে তেঁতুলের পাকটা একটু ঘন হয়ে এসছে, তখন এই মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই আমি এখানে মাছ ভেজে কিন্তু টক করছি না, কাঁচা মাছই টক করছি। একবার হলেও তৈরি করবেন, দেখবেন খুবই সুন্দর লাগে আর একদমই গন্ধ থাকবে না। কাঁচা মাছের কোনো ভয় নেই আপনাদের। আপনারা একবার হলেও তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের। তো সমস্ত মাছগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এটাকে যখন একটু ফুটতে শুরু করবে তখন কিন্তু আমি ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা একদম হালকা আঁচে রেখে। এখন বুঝতে পারছেন, খুলে দেখিয়ে দিলাম। এখনও কিন্তু আমার টকটা তৈরি হয়নি, একটু মাড়ি মাড়ি হয়ে আছে। মাড়ি মাড়ি যখন হয়ে আসবে তখন কিন্তু আমি টকটা নামিয়ে নেব কড়া থেকে। তবে অবশ্যই ঝোল রাখা যাবে না, একটু মাড়ি মাড়ি করেই কিন্তু টকটাকে নামাতে হবে। যেহেতু কাঁচা মাছ টক করছি, একদমই ঝোল বেশি করা যাবে না। দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে মাড়ি মাড়ি করেছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটু 5 মিনিটের জন্য কিন্তু কড়ার মধ্যেই রেখে দেব। তারপর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর। আপনারা একবার যদি বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু বারবার পাঙ্গাস মাছ এলেই টক তৈরি করতে মন হবে। এত সুন্দর একটা রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করবেন, খুবই সুন্দর লাগবে খেতে। তো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।